কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই চ্যানেলে আজ আমি অনেক দিন পর একটা নতুন ভিডিও আপলোড করছি। এখন কাজের সূত্রে আমি কলকাতায় থাকতে পারি না, তো সেই জন্য রেগুলারলি ভিডিও আপলোড করা সম্ভব হয়ে ওঠে না। তো জাস্ট কিছুদিন আগে আমি আমার হোম টাউন শ্রীরামপুরে এসেছি, এবং আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে আমরা প্রায়ই আসতাম যখন আমরা স্কুলে পড়তাম। আমরা সমস্ত স্কুলমেটস এবং বন্ধুরা মিলে আসতাম, এখানে সিম্পলি আড্ডা মারতাম। তো এই জায়গাটা খুবই ভালো একটা জায়গা, এবং এখানে একটি পুরনো প্যাগোডা আছে যেটা হেনরি মার্টিন প্যাগোডা নামে পরিচিত। তো আজকে এই জায়গাটা এসে আমি জাস্ট সারপ্রাইজড। তো যে প্যাগোডাটি অলমোস্ট অ্যাবান্ডান্ট অবস্থায় ছিল, তো সেটিকে সরকারের পক্ষ থেকে রিস্টোর করা হয়েছে, বা এখনও রিস্টোরেশন সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। তো এখনও অবধি আমরা যেটুকু দেখেছি উই আর জাস্ট অ্যামেজড। তো খুবই ভালো লাগছে যে শ্রীরামপুরের মতো একটি ঐতিহাসিক শহরের কিছু ঐতিহাসিক নিদর্শন আবার রিস্টোরেশন করা হচ্ছে। তো আমি এবার তোমাদের এই জায়গাটা দেখাই। জাস্ট লেট মি সুইচ ওভার দ্য ক্যামেরা। এই সেই প্যাগোডা যেটার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম। এটার বেশ কিছু পুরনো ছবি আমাদের কাছে আছে, যেগুলো আমি এই ভিডিওতে ইনক্লুড করার চেষ্টা করব। তাহলে তোমরা একটা আইডিয়া পাবে যে এটা কী অবস্থায় ছিল এবং এখন কি অবস্থায় আছে। এটা সম্পর্কে কিছু তথ্য এই বোর্ডে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটি পজ করে এটা পড়ে নিতে পারো। আমি জানি না তোমরা কতটা পরিষ্কার দেখতে পাচ্ছ, আশা করি তোমরা পড়তে পারছো। এটা মোটামুটি 200-250 বছরের পুরনো একটা স্ট্রাকচার। খুব সম্ভবত এটা ব্রিটিশদেরও আসার আগের থেকে এখানে রয়েছে। তো এর ঐতিহাসিক গুরুত্ব কতটা সেটা তোমরা বুঝতেই পারছো। লোকালি জায়গাটাকে আমরা জলকল বলে জানি। জায়গাটি খুবই সুন্দর, কিন্তু এতদিন ধরে এটি যথেষ্ট অপরিচ্ছন্ন অবস্থায় ছিল, কিন্তু এখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বেশ ভালো লাগছে। এখানে বেশ কিছু ওয়াটার রিজার্ভার আছে, যেগুলো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজে লাগে, এবং এখানেই গঙ্গার জল প্রাইমারিলি ধরা হয় এবং পরে সেটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে গিয়ে পরিশুদ্ধ হয়ে মিউনিসিপ্যাল সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয়। চলো দেখি এবার ভেতরে যাওয়া যাক, মন্দিরের ভেতরটার কি অবস্থা জাস্ট একবার দেখে নিই। তো এগুলো কিছুই ছিল না, এগুলো সমস্ত নতুন করে করা হয়েছে। হয়তো এবার আরও কিছু কাজ বাকি আছে ইন্টেরিয়ারে, তো সেগুলো নিশ্চয়ই এবার এগোতে থাকবে আস্তে আস্তে। যেমন এখানে আমি আগে দেখেছি এখানে প্রচুর পোড়ামাটির শিল্পকর্ম ছিল, যেগুলো এখন আমি দেখতে পাচ্ছি না, হয়তো সেগুলোও রিস্টোর করা হবে। তো এই দেখো, এখানে কিছু পোড়ামাটির শিল্পকর্ম আছে যেগুলো খুবই ভালো দেখতে লাগে, এবং এতদিন পরিত্যক্ত অবস্থায় থাকার জন্য এগুলো সবই অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে। আমি জানি না এগুলো কীভাবে রিস্টোরেশন করা সম্ভব। নিশ্চয়ই কিছু ওয়ে আউট আছে যেগুলো এখানে ব্যবহার করা হবে। এই প্যাগোডার পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা নদী। যেমন দেখতে পাচ্ছ পরিবেশটি খুবই সুন্দর এবং মনোরম। হয়তো একদিনের একটা ডে আউটের জন্য এটা যথেষ্ট ভালো পরিবেশ। যারা শর্ট বাইক রাইড বা শর্ট সোলো রাইড করতে চাও, তারাও এসে এখানে একদিনের জন্য বা একবেলার জন্য এসে ঘুরে যেতে পারো। এখানে প্রচুর ফটোগ্রাফিক জিনিসপত্র আছে, তো ইউ ক্যান এনজয় উইথ দ্যাট। এখানে একটি ছোট্ট জেটি আছে গঙ্গার, সেটাও রিস্টোরেশনের কাজ চলছে। হয়তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে পুরো জেটিটাই তৈরি করার কাজ চলছে। আগে এটি একটি বাঁশের জেটি ছিল, যেটি খুব একটি শক্তপোক্ত ছিল না, এবং সেটা দিয়ে পারাপার করা প্রচণ্ড রিস্কের ব্যাপার ছিল। এবং দূরে ওপারে দেখতে পাচ্ছ সেটি একটি সিইএসসির তাপবিদ্যুৎ কেন্দ্র, তার চিমনিগুলো আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি। এখন তো গঙ্গা নদীতে জল অনেক কমে গেছে, তো মাঝখানে একটা বেশ চড়াও মাথা তুলে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি, এবং এখানেও পাড় থেকে বেশ কিছুটা দূর পর্যন্ত নদীতে কোনো জল নেই। তো নাব্যতা আস্তে আস্তে কমছে। দুটি লঞ্চ এখানে পার্ক করা রয়েছে। দূরে আমরা দেখতে পাচ্ছি এটি ব্যারাকপুরের গান্ধীঘাট, এবং এদিকে বেশ কিছু মন্দির আছে, যেগুলো আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। এই জায়গাটিতে প্রচুর ফুল, পাখি, প্রজাপতি এইসবের দেখা পাওয়া যায়। তো মজার ব্যাপার হলো, আমরা যখনই কোনো নতুন ডিভাইস, ক্যামেরা, মোবাইল বা স্মার্টফোন আমরা যখনই কিনেছি, তখনই আমরা সেগুলো ক্যামেরা টেস্টিংয়ের জন্য এইসব জায়গাতেই আসতাম, এবং এখানে এসে আমরা সেগুলোর বিভিন্ন রকম জিনিসপত্রের ছবি তুলে আমরা সেগুলোর কোয়ালিটি পরীক্ষা নিরীক্ষা করতাম। তো এটা বেশ
ভালো জায়গা, এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে দেখে আরও খুবই ভালো লাগছে। তো এটা রিস্টোরেশন সম্পূর্ণ হয়ে গেলে আশা করি আরও ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ একদম পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা নদী, পরিবেশটি খুবই মনোরম।